করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি উপার্জন করা এটা ফরজ বিধানের পরে একটা ফরজ বিধান। শ্রমের মাধ্যমে হালাল রুজি উপার্জন করা, কাজের মাধ্যমে হালাল রুজি উপার্জন করা এটা ফরজ বিধানের পরে একটা ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ বিধান, রোজা রাখা যেমন ফরজ বিধান, আল্লাহকে রব বলে স্বীকার করা যেমন ফরজ বিধান, আল্লাহর উপর ঈমান রাখা যেমন ফরজ বিধান, হজ করা যেমন ফরজ বিধান, রমজানে রোজা রাখা যেমন ফরজ বিধান, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ বিধান, তথা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের শক্তি খরচ করে হালাল রুজি উপার্জন করা এটাও একটা ফরজ বিধান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, শ্রম দিয়ে তোমরা নিজের হালাল রুজি উপার্জন করো, শ্রম দিয়ে। আমরা তো এমন মুসলমান, আমরা শ্রম দিয়ে হালাল রুজি উপার্জন করতে চাই না, আছে না নাই? আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা অন্যের হক নষ্ট করতে বড় পছন্দ করে, যারা অন্যায়ভাবে মানুষ থেকে চাঁদাবাজি করে, বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করে, মানুষের হক যেভাবে নষ্ট করে করে সেই শ্রম ছাড়া মানুষের হক নষ্ট করে মেরে খায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কি কিয়ামত দিবসের কথা স্মরণ হয় না? তোমার কি আখিরাতের কথা স্মরণ হয় না? মৃত্যুর কথা তোমার কি স্মরণ হয় না? এমন একটা সময় আসবে বান্দা, এমন একটা সময় আসবে রে, যে সময় তোমার সব কৃতিকর্ম আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে। আজকে তোমাকে চোর বললে, পাটপার বললে, চাঁদাবাজি বললে, মানুষের সামনে তোমার অপমান হয়, মানুষের সামনে তোমার আজকে মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচারের ময়দান কায়েম করবে রে বান্দা, সেদিন তোমার বাবা উপস্থিত থাকবে, তোমার স্ত্রী উপস্থিত থাকবে, তোমার সন্তান উপস্থিত থাকবে, তোমার বন্ধু বান্ধব উপস্থিত থাকবে, গ্রামের মহল্লার লোকেরা উপস্থিত থাকবে, সারা পৃথিবীর যত মানুষ দুনিয়ায় আসছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সেদিন ময়দানে মাহশারে উপস্থিত থাকবে। সেই ময়দানে মাহশারে যেদিন তোমার কিছু কর্মগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন, তুমি চাঁদাবাজি ছিলা, তুমি মানুষের হক নষ্ট করে খাইতা, তুমি আল্লাহর বিধানকে মানতা না, বান্দা সেদিন তোমার কি উপায় হবে? সেদিন তোমার কি জবাব থাকবে? সেদিন তোমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও নাফরমান, তুমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করে চলতা, আমি আল্লাহ তাআলা